হয় যদি ঘরে বসে বানিয়ে ফেলা যায় সুন্দর আর ইয়াম্মি ইয়াম্মি সস, যেটাতে কোনো প্রকার বাইরের কোনো ভেজাল থাকবে না, শুধুমাত্র টমেটো কিনে আর কিছু উপকরণ কিনে বানিয়ে ফেলতে পারবেন আপনারা, যেটা খেতেও হবে সুস্বাদু আর যেটা স্বাস্থ্যের জন্য হবে ভালো। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রূপা, তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো টমেটো সস বানানোর জন্য আমি ফার্স্টে 1 কেজি টমেটো নিয়ে নিছি অ্যান্ড দেন এগুলোকে ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিলাম অ্যান্ড ধোয়ার পর এগুলোকে ভালোভাবে কেটে নিব। এখানে হচ্ছে গিয়ে তোমরা 4 পিস করে কেটে নিবে আর মুখের যে অংশটা এটা একটু কেটে নিবে, ভিতরের যে দানা দানা অংশগুলো থাকবে এগুলোকে কাটার কোনো প্রয়োজন নেই, এক্সট্রা করে ফেলারও কোনো প্রয়োজন নেই। আর গিয়ে এভাবেই আস্তে আস্তে তোমরা সবগুলো টমেটো কেটে নিবে। এটাকে তোমরা চাইলে 4 ভাগ করতে পারো, আবার যাতে দ্রুত সিদ্ধ হয় এই কারণে গিয়ে তোমরা আরও বেশি কুচিও করতে পারো, সমস্যা নেই। এই যে দেখো আমি এখানে সুন্দর করে সবগুলোকে 4 ভাগ বা গিয়ে 5 ভাগ করে কেটে নিচ্ছি আর ভিতরের দানাগুলো ফেলিনি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ নিছি 3টা আর গিয়ে লং, এলাচ, দারুচিনি নিচ্ছি আর নিচ্ছি রসুনের কুচি কয়েকটা, রসুনের কোয়া কয়েকটা নিচ্ছি। তারপর আমি চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে বসাই দিলাম টমেটোগুলো সিদ্ধ করার জন্য। এখানে চুলার যে আঁচটা থাকবে ওটা গিয়ে নর্মালি যেভাবে সিদ্ধ করার জন্য থাকে ওরকমই থাকবে। তোমরা চাইলে মিডিয়ামে রেখে করতে পারো, ওটাই বেটার, বা গিয়ে একটু হালকা হাই দিতে পারো, লো দিতে পারো। সব কিছু গিয়ে টমেটো সিদ্ধ অনুযায়ী মানে বুঝে তোমরা দিবা। অ্যান্ড দেন গিয়ে এখানে পরিমাণ মতো আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বিকজ যখন টমেটোটা সিদ্ধ হবে তখন অটোমেটিক্যালি এখান থেকে পানি ঝরবে, তাই তোমরা চাইলে পানি দিতেও পারো, নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। অ্যান্ড দেন গিয়ে এটাকে তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দিবে, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠে ফেললাম। এখন দেখো কি সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পর এই যে এরকম ফুটতে থাকবে আর কিছুটাই হবে। এখন কিন্তু শেষ হয় নাই, এখনও অনেকটাই সিদ্ধ হওয়া বাকি। এরকম তোমরা মাঝে মাঝে গিয়ে নেড়ে দিবে, যখন ঢাকনা দিয়ে ডেকে রাখবে তখন 1-2 বার বা নেড়ে দিলেই হবে, 3 বারের বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে গিয়ে যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মানে রসুনগুলা, আর গিয়ে দারু, লং, এলাচ। দারু, লং, এলাচ তোমরা চাইলে একটা কাপড়ে পেঁচিয়ে নিতে পারো, কারণ পরবর্তীতে এগুলো ফেলে দিতে হবে আমাদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময়। অ্যান্ড এগুলোকে এখন গিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু কুচি করছি সেহেতু আমার সিদ্ধ করতে টাইম বেশি লাগবে না। তোমরা যদি গিয়ে 4 ভাগ করে এমনি গোটা দিয়ে দাও, তাহলে প্রথমেই যে টমেটোটা আমরা কুচি করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তখনই তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা হবে না। এবার গিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ আর রসুন এগুলাকে। অ্যান্ড দেন গিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাবো। এই যে তোমরা দেখো কি সুন্দর ভালোভাবে ফুটে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা আমরা বন্ধ করে দিব। এই যে তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি এখানে কিভাবে হয়ে গেছে সুন্দর করে। এখন চুলা থেকে নামানোর পর এটাকে প্যানের নিচে তোমরা দিয়ে দিতে পারো। প্যানের নিচে দেওয়ার পর 5-10-20 মিনিটের মধ্যে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে। যে আমার সিদ্ধ করে রাখা টমেটোটা গিয়ে ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে তোমরা গিয়ে দারুচিনি, লং, এলাচ এগুলো সব কিছু টমেটো মানে সিদ্ধ যে টমেটো করা ওটা থেকে সরাই ফেলবা, কারণ আমরা ব্লেন্ডার মেশিনে এখন গিয়ে সবগুলো ব্লেন্ড করে নিব। আমি গিয়ে ভুল করছিলাম, মানে আমি ভুলে গেছিলাম দারু, লং, এলাচ, চিনি সরাইতে। যখন আমি ব্লেন্ডার মেশিনে দিছি তখন আমার মনে পড়ছে, পরে যাই আর কি, পরে আমার আবার গিয়ে এগুলোকে সরাতে হয়েছে। তোমরা কিন্তু আবার এই ভুল করো না। একসাথে গিয়ে সমস্ত টমেটো সস আমি আমার ব্লেন্ডার মেশিনে দিয়ে দিছি আর এখানে গিয়ে ব্লেন্ড করে নিছি। আর এই ক্ষেত্রে তোমরা গিয়ে ব্লেন্ড করার সময় কোনো এক্সট্রা পানি দিবা না, এটা একদম মাথায় রাখবা। অনেকে এই ভুলটা করে থাকে, তাই আমি বলে দিলাম যে এক্সট্রা কোনো পানি দিবা না। ব্লেন্ড করার পর এই যে এখানে একটা চাকনিতে তোমরা সুন্দর করে এটাকে ছেঁকে নিবা একটা সুন্দর পিউরি পাওয়ার জন্য। এখানে গিয়ে এটা ছেঁকে নেওয়ার কারণ এই যে দেখো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, এগুলো দানা দানা অনেকগুলো থেকে যাবে, এগুলো কোনোভাবে সসের মধ্যে নেওয়া যাবে না, এ কারণে গিয়ে এই কাজটা করা। ছেঁকে নেওয়ার কাজটা আমার ফাইনালি কমপ্লিট।
এরপর চুলার মধ্যে ব্লেন্ড করা টমেটোগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে গিয়ে আগুনের মাত্রা থাকবে খুবই কম, লো আঁচে দিয়ে দিব ফার্স্টে, অ্যান্ড হচ্ছে গিয়ে টমেটোটা বসাই দিব। তারপর হচ্ছে গিয়ে আমার লাগবে কর্নফ্লাওয়ার, ভিনেগার আর হচ্ছে একটা বাটি। তো এখানে হচ্ছে গিয়ে আমার কর্নফ্লাওয়ার লাগবে হচ্ছে গিয়ে 2 চা চামচ, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে লাগবে ভিনেগার পরিমাণ মতো। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পানি না দেওয়া যায়। এখানে পানি কোনোভাবেই ইউজ হবে না। পানি যদি ইউজ করেন তাহলে আমাদের টমেটো সসটা হচ্ছে গিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না, খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর ভিনেগার ইউজ করলে অনেক দিন পর্যন্ত এটা আমরা হচ্ছে গিয়ে খেতে পারবো, তাই হচ্ছে গিয়ে পানি ইউজ করব না আমরা। এখন হচ্ছে গিয়ে ভিনেগার আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার এটার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি। আপনি যতটুকু মিক্স করেন আপনি ততটুকু চিনি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নিব। এরপর আমি একটু রেড ফ্রুট কালার দিয়ে দিলাম হাফ চামচ। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা স্কিপ করা যায়, এটা সম্পূর্ণ অপশনাল। এটা শুধু আপনার কালারটা আরও সুন্দর করার জন্যই দিছি। অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে মরিচ পরিমাণ মতো, অ্যান্ড দেন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লবণ। এগুলো হচ্ছে রান্না করার জন্য যে রেগুলার মরিচ আর লবণ আছে সেগুলো। আমি কিন্তু সম্পূর্ণ হোমমেড পদ্ধতিতে আপনাদেরকে সসটা বানাই দেখাইতে আসছি, তাই হচ্ছে গিয়ে একেবারে সুন্দর করে হোমমেড। এখানে আপনাদের শুধু বাইরে থেকে যেটা কর্নফ্লাওয়ার, ভিনেগার এগুলো একটু লাগবে, আর কিছু না তেমন। এই যে আমি এখন এটাকে সুন্দর করে ভালোভাবে নেড়ে ছেড়ে করতে আসি। আর আরেকটা কথা, এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এটা মাথায় রাখবেন, কারণ এটা একটু ফুটবে। আর কখন হয়ে আসবে তা বোঝার জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমি ওগুলো ভিডিওতে দেখে তারপর হচ্ছে গিয়ে বুঝতে পারছি। এই যে যখন হচ্ছে গিয়ে আপনারা চামচ দিয়ে মানে মনে হবে যে হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে এরকম করবেন, একটা প্লেটে নিয়ে দেখবেন যে দেখেন এটা কিন্তু এখন বারবার সরে যেতে আসে। তার মানে কি এটার মধ্যে এখন একটা পানি পানি ভাব আছে। সসের মধ্যে কিন্তু পানি পানি ভাব বা এরকম ভাবটা কিন্তু আমরা চাই না, আমরা চাই এটা একটু ডিপ হবে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু এখন বারবার হয়ে যাইতেছে, মানে একটু পানি ভাব আছে, তার মানে এখনও হয় নাই। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে হতে দিব। যখন ভালোভাবে হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে এটা আপনি দেখলেই বুঝবেন এটা আরও হচ্ছে গিয়ে কালারটা গাঢ় আসবে, অ্যান্ড এটা হচ্ছে আর একটু ডিপ হবে। এরকম দেওয়ার সাথে সাথে হয়ে যাবে না। এই যে দেখুন অনেকটা বল এসে গেছে, এ পর্যায়ে বোঝা গেছে যে আমার সসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সসটাকে ঠান্ডা হতে দিছি। এই যে দেখেন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আপনারা হচ্ছে গিয়ে সসটাকে করার জন্য বিভিন্ন জার, বোতল এগুলো নিতে পারেন। আমি এখানে হচ্ছে কি এই যে একটা কাঁচের বোতল নিচ্ছি, আর হচ্ছে কি 2টা নিচ্ছি। এরপর আমি সুন্দর করে এই যে কাঁচের বোতলের মধ্যে টমেটো সসটাকে ঢুকাইছি। দেখো গাইস কত সুন্দর কালার আসছে, আর কোটার মধ্যেও ঢুকাইছি। এটা পুরো ভরে গেছিলো, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য হচ্ছে গিয়ে ফ্রিজে নিছি। দেখো সসটা কত সুন্দর আসছে, কালারটা যেমন সুন্দর আসছে, খেতেও তেমন অনেক অনেক টেস্টি ছিল। আমরা তো হচ্ছে গিয়ে খেয়ে অর্ধেক শেষ করে ফেলছি। মানে যখন আমি বানাইছি, আমি বানাই একটু পড়তে গেছিলাম, আর বাসায় এসে দেখি আমার আম্মু হচ্ছে একটা গেস্ট আসছে, উনি হচ্ছে গিয়ে খাওয়া অলরেডি শুরু করে দিছে। ওনারা অনেকটা খেয়েও ফেলছে। আই হোপ তোমরা যদি এটা ঘরে বানাও আমি যেভাবে দেখাইছি সেভাবে, তাহলে অনেক ভালো আসবে। আর তোমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে তেঁতুলও ইউজ করতে পারো। আমি যেহেতু তেঁতুল পছন্দ করি না তাই আমি ইউজ করি নাই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আমি তো হচ্ছে গিয়ে নিজে বানাই, নিজেই ফিদা হয়ে গেছি, অনেক অনেক এক্সাইটেড আমি, এই জন্য এরভাবে বলে ফেলছি। যাই হোক, তোমরা সবাই বলবো অবশ্যই কমেন্টে যে আমার ভিডিও কেমন লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।